সেই দিন 8 বছরের বাচ্চাটা মাকে ডাক দিয়ে বলেছিল, মা, আমার দয়ার নবী, যেই নবীজির মা নাই বাবা নাই, যেই নবী এতিম, নবীজি জন্মের পর বাবারে দেখে নাই, মাঠে যখন বিকালে খেলতে যেত শিশু নবী নজর করে দেখত, সমস্ত বন্ধু বান্ধব যারা ছিল সমস্ত বন্ধুদের বাবা আসতো বিকালবেলা কোলের মধ্যে করে নিয়ে চুমো খাইতো, আমার নবী শুধু চায়া চায়া দেখতো রে। আমার নবীজির বাবা কোনোদিন আসতো না, মায়ের কাছে কাঁদতে কাঁদতে যায় বলে, মা, ও মা, খেলার মাঠে সমস্ত আমার বন্ধুদের বাবা, ও মা, আজকে কতদিন হয়ে যায় আমার বাবা একটা দিন আসেন আমার কোলে নেয় না, আমার বন্ধুদেরকে কোলে নেয়, তাদেরকে চুমু খায়, তাদেরকে কোলের মধ্যে করে নিয়ে কত আদর করে গো মা। মা বলো বলো আমার বাবা কবে আসবে, আমারে কোনদিন কোলে নেবে? মা কান্দে আর বলে, আল্লাহ, আমার এতিম শিশু মুহাম্মদকে কেমনে বুঝাবো, ও রব্বুল আলামিন, কেমনে বুঝাবো আমার এতিম শিশু নবীজির যে বাবা নাই, কোনদিন যে বাবার কোলে চড়তে পারবে না। মা আমিনা ডাকতে বলে, বাবারে চল, তাড়াতাড়ি চল, সংক্ষিপ্ত করে দিচ্ছি বাজার, খেয়াল করেন, তোর বাবার কবরটা জিয়ারত করে আসি। ডাকতে বলে, বাগো, বাবার কবর জিয়ারত করলে কি হবে? আরে শিশু নবী মুহাম্মদ, তোর অন্তরের ব্যথাটা একটু হালকা হবে। শিশু নবীকে নিয়ে কবরস্থানে বাবা আব্দুল্লাহর কবরটা জিয়ারত করার জন্য গেল, নবীজির জাতের ভেতরের কষ্ট যেন হালকা হয়। অথচ বন্ধুরে, কপালের কি পরিণাম, আমার ভাইরা ভাগ্যে নসিবে কি জুটে, কবরটা জিয়ারত করিয়া এতিম নবী মায়ের হাতটা ধরে আসতেছিল, কিন্তু শিশু নবীজির 6 বছর বয়সে আমার দয়ার নবীজির আম্মা জান মা আমিনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে। নবী আমার কান্দে আর বলে, আল্লাহ, আমার বাবা নাই, বাবা হারা বেদনা সহ্য করতে না পেরে কষ্ট হালকা করার জন্য আসলাম, কিন্তু আমার মাও রইল না, আমার মাও দুনিয়া থেকে বিদায় নিল। অবশেষে আমার মা নাই, আমার বাবাও নাই। বাবাজিরা, এখানে যারা বসে আছেন অনেকের হয়তো মা নাই, অনেকের বাবা নাই। আমার নবীও এতিম, আমার নবীও এতিম, মা হারা বাবা হারা সন্তান, অনেক এতিম সন্তানেরাও হয়তো এখানে বসে আছে। নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কাছে থাকে, সেও কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এইবার নবীজি চাচা আবু তালিবের কাছে থাকে, সেও বাদল দুনিয়া থেকে বিদায় নেয়। নবীজি 3টা পুত্র আব্দুল্লাহ, কাসিম এবং ইব্রাহিম, 3টা পুত্র সন্তান এক এক করে দুনিয়া থেকে বিদায় নেয়। দেখেন আমার আপনার দয়ার নবী, প্রেমের নবীজির কষ্টটা কত বড় ছিল, একটার পর একটা ধাক্কা তার জীবনে ছিল। নবীজি বাবারে হারাইছে, মা হারাইছে, দাদাও চলে গেছে, চাচাও চলে গেছে, 3টা পুত্র সন্তানও নাই। 40 বছরের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বিবাহের প্রস্তাব দিয়ে দেয়। নবীজির আদর্শ গুণ দেখে মাত্র 25 বছর বয়সে নবীজি আম্মা জানের সঙ্গে বিবাহের আবদ্ধ হয়। আম্মা জানের সঙ্গে বিবাহ হওয়ার পর সংসার জীবনে নবীজির ব্যথাগুলো ছিল না, কষ্ট কখনো বুঝতে পারতো না। কিন্তু বন্ধুরে, ভাগ্যের কি পরিণাম, কি জান খাদিজা এতিম নবীর এতিম বানাইয়া দুনিয়া থেকে বিদায় নেয়। নবী যেইভাবে 53টা বছর ধরে একটার পর একটা ধাক্কা খাইতে খাইতে নবী যে খানায় কাবার গিলাপের পাশে, পাথরের পাশে ডান হাতটা এরকম করে দিয়া আসমানের দিকে তাকায়া বলতেছে, আল্লাহ, আমার এই ভিতরের কষ্টের ব্যথায় আমি ব্যথিত। সাহাবীরা আসে, নবীজির কান্না দেখে তারাও কান্না করে। ডাকতে বলে, নবী গো, আপনি কান্না করছেন কেন? নবীর কান্দে আর বলে, সাহাবী, কেন কান্দি, তোরা কি বুঝবি রে? আমার বাবা নাই, বাবার কোলে কোনোদিন উঠতে পারি নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিছে, মাও নাই। আমার দাদার কাছে বড় হওয়া শুরু করলাম, দাদাও আমার এতিম করে চলে গেল, চাচাও চলে গেল। এরপরে আমার 3টা পুত্র সন্তান, তারাও আমার ছেড়ে চলে গেল। আমার বিবি খাদিজাও চলে গেল। চাচারা আছে, চাচাদের কাছে গেলে চাচারা আমারে দেখতে পারে না, পাথর মারে, আমাকে মারার ষড়যন্ত্র করে। তায়েফবাসীরা
আমারই পাথর মাইরে রক্তাক্ত করে রে। এই যে একটার পর একটা ধাক্কা আমি সহ্য করতে পারছি না। নবীজি কান্দে, নবীজির চোখের পানি বালুর কণায় পড়ে, জমিনে পড়ে, প্রতিটা বালুর কণা পর্যন্ত কান্না করতে থাকে। আসমানের ফেরেশতারা কান্দে, সমস্ত জগৎবাসী কান্দে রে। আমার নবীজির ব্যথায় ব্যথিত হইয়া সবাই কান্না করে। আরে বন্ধু রংপুরবাসীরা, আজকে যারা আমি জানি না কারা জানি মারে হারাইছো, কারা জানি আজকে বাবারে হারাইছো, কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই, এতিম হইয়া বইসা আছো। এরে মা হারা সন্তান, ওরে বাবা হারা সন্তানেরা, একটা বার কি মায়ের কথা মনে পড়ে না, একটা বার কি বাবার কথা মনে পড়ে না। দিনের পর দিন চলে যায়, কার মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে। ওই মা বাবাকে স্মরণ করে দিলটা নরম করে দিয়া দেখো, একটা ফোঁটা চোখের পানি ফেলাতে পারো কিনা। এ বাজান বন্ধু রে, এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু বাজান যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? আসার সময় হয়তো আপনার দাদা, তারপর আপনার বাবা, তারপর আপনি, আপনার সন্তান, তারপর আপনার নাতিপুতিরা আসছে, কিন্তু বাজান গো যাওয়ার সময় কিন্তু কোনো সিরিয়াল নাই। দেখবেন এখনো দাদারা বেঁচে আছে, নাতিপুতিরা বিদায় নিচে আছে না নাই? কথা হয় না। বাপ্পা বেঁচে আছে, সন্তান দুনিয়া থেকে বিদায় নিচে আছে না নাই? বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই বিদায় নিচে, এরকম আছে না নাই? এ বন্ধু, কিসের বড়াই করো, কিসের দাম্ভিকতা দেখাও, কিসের এত দেমাগ, কিসের এত অহংকার, কিসের এত তুমি বড়ত্ব প্রকাশ করো? তোমার মতো কত বড় বড় দাপশীল ব্যক্তিরা, প্রভাবশালীরা দেখো মাটির সাথে মিশে গেছে। একটা ফকিরের যে অবস্থা, আজকে ওই কোটিপতিদের ওই একই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? যত বড় ধনাত্মক হও, যত বড় দাপশীল হও না কেন, এখনই মারা গেলে তোমার নাম নিশানা মুছে যাবে, তোমার পরিচয় হবে তুমি একমাত্র একজন লাশ। কথা বল না কেন? এই জন্য মৃত্যুর কথা যদি একটা বার স্মরণ করো না, সম্পদের মায়ায় পড়িয়া, সম্পদের ধোকায় পড়িয়া একটার পর একটা গুনাহ করে যাচ্ছ, কবরে চিন্তা করো না, এই মাটির নিচে তোমাকে যেতে হবে, তুমি চিন্তা করো না। এ বন্ধুরে, আজকের মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন, হতে পারে আজকের মুনাজাত তোমার আমার জীবনের শেষ মুনাজাত। ওই যে মসজিদের মধ্যে খাটলিটা দেখো, হয়তো জানো না কার ঘরের দুয়ারে জানি খাটলিটা আসে, আমরা কেউ জানি না। তুমি বন্ধু মসজিদে না চাইতে পারো, তুমি মসজিদে না হয়তো গেলেও খাটলিটা কিন্তু সময় মতো তোমার ঘরের দুয়ারে ঠিক হয়ে আসবে। কথা বল না কেন? ওই যে জঙ্গলের বাঁশগুলো রেডি হয়ে গেছে, কার জন্য জানি বাঁশও জ্বালাই গেছে, কার জন্য জানি রংপুর মার্কেটে সাদা মার্কিন কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে বড়ই গাছের বড়ই পাতা জ্বালাই গেছে, কার জন্য জানি আতর গোলাপ সুরমা জল রেডি হয়ে গেছে, কার জানি বিদায়ের ঘন্টা বেজে ওঠে। ও যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে বন্ধ হবে তোমার জীবনের খেলা। ও যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে নিবে যাবে তোমার জীবনের মেলা। ওরে কার দিবা তুমি জোরে ধাম, কার দিবা তুমি জোরে ধাম, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে করিবে কান্দন। ও তোমায় সাজাইবে মনের মতো, তোমায় সাজাইবে মনের মতন,
কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গনা দিন ফু রাইয়া যাবে, গনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আওয়াজ করে জবান খুলে বলেন ঠিক কিনা। এই জন্য বন্ধুরে আমার একটু দিলটা নরম করে দাও, কবরের চিন্তা করো, নিজে নিজে মুরাক্কাবা করো। যত বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা দেখতেছো, এসব কিছু ধোঁকা, এসব কিছু তোমার সাথে যাবে না।